কি এসব নাটক দেখানোর জন্য আমাকে এখানে আটকে রেখেছেন? এত কিছু হয়ে যাওয়ার পরও এত বলা তো আসবো কি ভেবেছেন আপনি? এসব আজে বাজে নাটক দেখিয়ে আমাকে আপনি হারিয়ে দেবেন। বেরোতে তুমি গেছেন তো শ্রাবন্তী উজ্জ্বল উজ্জ্বল শ্রাবন্তীকে কতটা ভালোবাসে সেটা তো নিজের চোখেই দেখে। এইসব লোক দেখানো জিনিসে আমি বিশ্বাস করি না। তাছাড়া আমার আর উজ্জ্বলের ভালোবাসা এতটাও পূর্ণ নয় যে বাইরে থেকে একজন ঢিল ছুড়ে সেটাকে এত সহজে ভেঙে দেবে। নিজের চোখেই তো একটু আগে দেখে বিশ্বাস করে নিয়েছিলে তুমি রাশি। ভুল। আপনি যেমন আমার প্ল্যানটা ধরে ফেলেছিলেন সেরকম আমিও আপনার প্ল্যানটা বুঝে গেছি। আপনি বোধহয় জানেন না মিসেস বাহাদুরী, আমার আর উজ্জ্বলের ভালোবাসা কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে, তবুও আমাদেরকে কেউ আলাদা করতে পারেনি। রাশি এখন তোমার কাছে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও আমার সাথেই আছে। রাশি, একটা সুযোগ, শুধু শেষবারের মতন একটা সুযোগ, একবার আমাকে বিশ্বাস করে দেখো, জাস্ট একবার রাশি, জাস্ট একবার, প্লিজ প্লিজ প্লিজ। আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, সাময়িক ভুল বোঝাবুঝি হয়তো হয়েছিল, সেটা তো হতেই পারে, কিন্তু তারপরেও আমরা দুজনে একসঙ্গে আছি। ভিকি, তুমি তো সবটাই জানো। তুমি তোমার ম্যাডামকে এখনো বলোনি? তখন তোমাদের সামনে শীর্ষা ছিল না, বাট এখন তোমার আর উজ্জ্বলের ভালোবাসাকে আমার কাছে হার মানতেই হবে। সেটা সম্ভবই। আমি আমার উজ্জ্বলকে খুব ভালো করেছি, ওর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমার খুব ভালো করে চেনা মিসেস বাহাদুরী, তাই না? তাহলে একটু আগে এখানে যেটা দেখলে সেটা কি? সেটা কি রাশি? আপনার লেখা একটা নাটক? রাশি কি আমার সব প্ল্যান জেনে নিল? না না না, নাটকটা আমাকে চালিয়ে যেতেই হবে, নাহলে তোমার সবকিছু ভেস্তে যাবে। তোমার কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যে নিজের চোখে নিজের হাজবেন্ডকে অন্য মেয়েকে এক ঘরে দেখে, তার এত কথা সে কি করে আমি ভাবতেই পারছি। এই একই কথা আপনাকে কতবার বলবো বলুন তো? কতবার বলবো? এখানে কনফিডেন্সের কোনো ব্যাপার নেই, এটা আমার বিশ্বাস। উজ্জ্বল আমাকে কোনোদিনও ঠকাতেই পারে না। আপনার নাটকটা ফ্লপ করে গেছে, সেটা মেনে নিন মিসেস বাহাদুরী। রাশি, কেন এত চিৎকার করছেন? কেন এত রাগারাগি করছেন বলুন তো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমাকে এখানে এভাবে এসব দেখিয়ে অশ্মিকে এখানে আটকে রেখে আপনি কি করতে চাইছেন? কেন করছেন? সেটা যদি তুমি বুঝেই যেতে তাহলে তুমি আমার জায়গায়। ভুলে যেও না, আমার নাম শীর্ষা, শীর্ষা ভাদুরী। কিচ্ছু ভুলিনি আমি মিসেস বাহাদুরী, আপনি ভুলে যাচ্ছেন। আমাদের ওপরেও একজন বসে আছেন, যিনি আমার, আপনার, আমাদের মতো প্রত্যেকের জন্য আলাদা আলাদা গল্প লিখছেন। কে বলতে পারে আপনার জন্য হয়তো বড় কোনো গল্প ওয়েট করে আছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে
কে তুমি? What the hell are you doing? আমাদের রুমে তুমি কি করছো? তাকাও, তাকাও, প্লিজ তাকাও এদিকে। রাশির মতন ড্রেস আপ করে What are you doing? What are you doing? কি করছো তুমি? কিন্তু তুমি প্লিজ তাকাও এদিকে, না হলে কিন্তু আমি সরি। কে? শ্রাবন্তী, এসব কি? কেন এসব? আমি 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 তোমাকে তুমি যাও, যাও এখান থেকে, প্লিজ যাও এখান থেকে। উজ্জ্বল 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 আমায় বিশ্বাস কর। কোনো কথা শুনতে চাই না, কোনো ক্লারিফিকেশন শুনতে চাই না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। গেট লস্ট। উজ্জ্বল আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা। উজ্জ্বল উজ্জ্বল তুমি আমায় ভুল বুঝো না। তুমি যা সব করেছো ভুল ভুল। আমি কোন মাথা খারাপ হয়ে গেছে তোমার? যা ঘটেছে সেগুলিকে মন থেকে মুছে দাও প্লিজ। উজ্জ্বল প্লিজ আমাকে ভুল বুঝো না। শ্রাবন্তী, আমি তোমার সাথে না এই জিনিসগুলোকে মেলাতে পারছি না। প্লিজ 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 এখান থেকে চলে যাও, যাও। উজ্জ্বল তুমি এই একটা ঘটনা দিয়ে তুমি আমাকে বিচার করতে পারো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাস্ট লিভ মি শ্রাবন্তী। উজ্জ্বল আমি জানি তুমি হার্ট হয়ে যাও, কিন্তু বিশ্বাস করো উজ্জ্বল। উজ্জ্বল আমাকে ক্ষমা করো। যেটা করেছো না সেটা চূড়ান্ত একটা নোংরা কাজ। আমি জানি না কি কারণে তুমি এটা করেছো, কিন্তু প্লিজ আমি তোমাকে খারাপ কথা বলতে চাই না। প্লিজ ফর গডস সেক জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার, আউট অফ হিয়ার, আউট। উজ্জ্বল উজ্জ্বল আমাকে ক্ষমা করে শ্রাবন্তী কি করছো? উজ্জ্বল শ্রাবন্তী, উজ্জ্বল আমাকে ক্ষমা করে দাও। শ্রাবন্তী কেন? ক্ষমা করে দাও। শ্রাবন্তী হঠাৎ করে এরকম করলো কেন? কি কারণ? আচ্ছা, ও কি নিজের থেকে এটা করেছে নাকি ওকে কেউ বাধ্য করেছে এটা করতে? না, এর উত্তর একমাত্র শ্রাবন্তী দিতে পারবে। আমাকে ক্ষমা করে দাও। শ্রাবন্তী ওঠো, ওঠো। লুক এট মি। আমি তোমাকে শুধু একটা শর্তে ক্ষমা করব। তুমি যদি আমাকে বলো তুমি কেন এসবগুলো করেছো আর কে তোমাকে এসব কাজ করতে বলেছে। Tell me. আরে কি ব্যাপারটা কি বলুন তো? এতক্ষণ হয়ে গেল আপনারা একটা লোক পাঠাতে পারলেন না? আরে কি আশ্চর্য, এরকম ভাবে অন্ধকারে কতক্ষণ থাকা যায়? ও আমি তো বলেছি যা টাকা লাগবে তাই দেবো, আপনি সেটা নিয়ে ভাবেন। অদ্ভুত ব্যাপার, ওটা কি আমার ভাবার ব্যাপার? জামাইবাবু কাউকে তাড়াতাড়ি পাঠান। কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপনি সর্বনাশ হয়ে গেছে জামাইবাবু। সে কি, কার আবার সর্বনাশ? আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা এ বাড়িতে আমাকে দেখতে হবে। নাটক না করে কি হয়েছে সেটা বলবে। আমি আপনাকে বলতে পারবো না। অদ্ভুত কথা, আরে তুমি বলতে না পারলে আমি জানবোটা কি? যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। বাবা,
ঠিক আছে তো? হ্যাঁ? বাবার কিছু হয়নি তো? তুমি দরজাটা খুলে দিতে বলো। আমি আর পাচ্ছি না, আমি মরে যাবো। তুমি দরজাটা খুলে দাও। আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হয়ে কষ্ট হচ্ছে খুব। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপনার অনেকটা কষ্ট করবে। কষ্ট করবে না, মরে যাবো, কষ্ট। দরজা খুলে দিতে পারো। মাথা কত, দরজা খুলে। বলেন দাদাভাই তো শরীর আরো খারাপ করছে, ওর কষ্ট হচ্ছে। এবার যদি কিছু একটা হয়ে যায় তখন যে করেই হোক আমাদের দরজাটা খোলার ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? দেখি না, আমরা যদি আরেকবার ডেকে কেউ সাড়া দেয়। হ্যাঁ চলো, তাড়াতাড়ি এসো। এটা খুলুন না। আমি দরজাটা খোলো মামি, দাদাভাই খুব কষ্ট হচ্ছে। মামি দরজাটা খোলো, দরজাটা খুলুন না। মামি খোলো দরজাটা, মামি দরজাটা খোলো, তোমরা দরজাটা খোলো। দাদাভাই আছে দরজা। কোথায় যাচ্ছ তুমি? হে ভগবান, অন্ধকারে দরজা বন্ধ করে, ছি ছি ছি, এসব কি আপনি ভুল ভাবছেন। ভাবছি? মানে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি। জামাইবাবু, এই আপনার ছেলে? এ আপনি কাকে এ বাড়িতে নিয়ে এসেছেন? এই আপনার ছেলের চরিত্র? না না না, আমি তো ভাবতে পারছি না। আপনি ভুল বলছেন, নিজের মতন করে গল্প রচনা করবেন না। দেখেছেন জামাইবাবু, দেখুন একটা মানুষ কত নির্লজ্জ হলে এর পরেও কথা বলতে পারে। আমি তো কল্পনা করতে পারছি না যে নিজের স্ত্রী থাকতে। ছি ছি ছি, ও কি মানুষ? ওরা আমাকে ট্র্যাপ করার চেষ্টা করছে, একটা কথা সত্যি নয়। শ্রাবন্তী, তুমি চোখে জল ফেলে রিপেন্ট করা বন্ধ করে সবাইকে সত্যি কথাটা বলো যে কেন করেছো। ও কি বলবে? ও কি বলবে? আর কেউ না জানুক, আমি জানি। যেদিন তুমি প্রথম এ বাড়িতে আসো সেদিন থেকেও তোমার প্রতি দুর্বল। Could you just shut up? গলার আওয়াজ দিয়ে তুমি আমাকে চুপ করাতে পারবে না উজ্জ্বল। রাশি ঘরে আছে, এটা আপনি আমাকে বলেছিলেন। তো তো সারা বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছিল, অন্ধকার ছিল, রাশির শরীরের অবস্থা ঠিক না, আমার মাথা কাজ করেনি। আর আর মাথাটা হালকা করবার জন্যই তুমি ভালো, খুব ভালো একটা টেনশন রিলিফের প্ল্যান করেছো উজ্জ্বল। উনি শুধু আমাকে নিয়ে না, তোমাকে নিয়েও চাটা বলছে। অ্যাটলিস্ট নিজের আত্মসম্মানটা রক্ষা করার জন্য সবাইকে সত্যি কথাটা বলো শ্রাবন্তী। উজ্জ্বল, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। তুমি যে রাশিকে নিয়ে এত বড় বড় কথা বলো না, তাতে কি মনে হয় বলো তো যে লেলা মজনুর পরে তোমাদের দুজনের নাম বসবে? আর তবে তবে এসব ব্যাস বেনি, ব্যাস। আর একটাও কথা নয়। জামাইবাবু, আমি তো আমি
সবকিছু প্রমাণ করে দিচ্ছে। শ্রাবন্তী চুপ করে আছে কারণ ওকে বাধ্য করা হয়েছে। ও যা করেছে সেটাকে জোর করে করানো হয়েছে। ও খুব ভালো করে জানে ও যেটা করেছে সেটা অন্যায়, সেটা একটা ভুল। তাহলে ও সেটা নিজের মুখে স্বীকার করছে না কেন? তুমি এখনো চুপ করে থাকবে? কি করবো উজ্জ্বল? সত্যি কথা বললে তোমার মান সম্মান বাঁচবে হয়তো, কিন্তু তোমাদের যে বাঁচাতে পারবো না আমি। শ্রাবন্তী, কি ভাবছো? এখনো কি ভাবার আছে? কে তোমাকে এসব করতে বলেছে আমাকে বলো একবার। শ্রাবন্তী, প্রবলেমটা কোথায়? চুপ করে আছো কেন? তুমি যদি আমাকে সত্যিটা না বলো আমি ভাববো যে তুমি এদের সঙ্গে মিলে তোমার বন্ধুত্বর কথাগুলো তাহলে কি মিথ্যে ছিল? প্লিজ ক্ষমা করো আমায় উজ্জ্বল, প্লিজ আমায় ক্ষমা করো। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি শ্রাবন্তী। এবারে নাটকটা বন্ধ হোক। অনেকক্ষণ ধরে চলছে নাটকটা, আমার ভাল লাগছে না। আপনি আবার একটা ভুল করছেন। আপনি মিথ্যেকে প্রশ্রয় দিচ্ছেন। এটা যদি মিথ্যে হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না উজ্জ্বল। কিন্তু নাটকটা আমি সত্যি না মিথ্যে সেটাই বুঝতে পারছি না, কিন্তু নাটকটা দেখতে আমার ঘেন্না করছে। শ্রাবন্তী, নিজের ঘরে যাও। এখন এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও। সেখানে বলির বাইরে একটা কিছু বললে দিদিভাই কিন্তু সবাইকে শেষ করে ফেলবে, বুঝেছ? ছি ছি ছি, ভাবা যাচ্ছে না। সব সময় চোখে দেখা জিনিসটা কি সত্যি হয়? হয় না। তাহলে মানুষ ভুল করে সাপকে দড়ি ভাবতো না। অ্যাটলিস্ট আপনার নিজের খারাপ লাগাটা কমানোর জন্য আপনি আমার বা অন্য কারোর কথা না শুনে আপনি শ্রাবন্তীকে সরাসরি প্রশ্নগুলো করুন। তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। উনি এরকম ভাবে হাসছেন কেন? তাহলে আবার অন্য কারোর কোনো বিপদ হলো না তো? কিছু তো বুঝতে পারছি না। আপনার নাটক যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কি আমি এখান থেকে বেরোতে পারি? দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? অস্মি তো এখন আমার কাছে আছে, ওকে না নিয়ে চলে যাবে? ও, কিন্তু গিয়ে উজ্জ্বলকে কি কৈফিয়ত দেবে? আপনি ভাবলেন কি করে আমি অশ্মিকে না নিয়ে এখান থেকে বেরোবো? আমি এখান থেকে যদি যাই তাহলে অশ্মিকে সঙ্গে করে নিয়ে তবেই যাব। তোমার সাহস দেখে আমি ইনফ্যাক্ট ভালো লাগছে, জানো? আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তুমি একটু আগে কি বলছিলে না, ওই কে একজন ওপরে আছেন বসে, তিনি গল্প টল্প কি সব লেখেন এক একজনের, সামথিং লাইক দ্যাট? আমি ভাবছিলাম তোমাদের দুজনের, মানে তোমার আর উজ্জ্বলের গল্পটা যদি আমি শেষ করে দিই। Let me explain clearly. এই যে তুমি সব জেনে গেছো, বুঝে গেছো, এরপর তো তোমার আর বেঁচে থাকার কোনো প্রয়োজনই নেই। তাই আমি ভাবছিলাম তোমাকে আর উজ্জ্বলকে যদি
একসাথে শেষ করে দিই, তাহলে তো তোমাদের গল্প শেষ।